এই পৃথিবীতে যত মুসলিম ভাই আছে সকল মুসলিম ভাই আরেকজন মুসলিম ভাইয়ের প্রতি ৬টা হক আছে। জোরে বলেন কয়টা? ৬টা হক আছে। তার মানে আমি আপনার কাছে ৬টা হক পাবো, আপনিও আমার কাছে ৬টা হক পাবেন। আজকে মুসলিম সমাজে এই হকগুলো প্রতিষ্ঠিত না থাকার কারণে আমাদের ভিতরে কলহ, দ্বন্দ্ব, মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসাহিংসি, রক্তপাত ইত্যাদি বিরাজমান। একজন মুসলমান ভাই হিসাবে আরেকজন মুসলমানের ভাইয়ের প্রতি ৬টা হক আছে। কোনো ব্যক্তি যদি এই ৬টা হক পূরণ না করে, পালন না করে, ৬টা হক যদি না মানে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বান্দা আল্লাহর দরবারে ধরা পড়বে, ধরা খাবে। আজকে সে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, খুতবা প্রদান করব। ৬টা হক মুখস্থ করে যাবেন আর পালন করার চেষ্টা করবেন। এই ৬টা হক প্রতিটা মানুষের জীবনে যদি বাস্তবায়িত হয়, তাহলে সমাজে কোনো অশান্তি থাকবে না, সব জায়গায় শান্তি আর শান্তি প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল হুজুরাতের 10 নম্বর আয়াত। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাইয়ের প্রতি কয়টা হক? ৬টা হক। মনে রাখবেন এই তথ্যটা। ভাই আপন ভাই, চাচতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, প্রতিবেশী ভাই, পাড়া প্রতিবেশী ভাই, রাজনৈতিক ভাই, কত রকম ভাই আছে। আমি ওই সকল ভাইয়ের কথা বলছি না। এক কথায় আমি বলেছি একজন মুসলমান হিসাবে আরেকজন মুসলমানের উপরে হক কয়টা? ৬টা। আমি আপনাদের কাছে ৬টা হক পাবো, আপনিও আমাদের কাছে 6টা হক পাবেন। দেখা যাক সেই হক কতদূর পর্যন্ত আজকে যায়। ফাআসলিহু বাইনা আখওয়াইকুম। আর তোমরা তোমাদের মধ্যে থাকা সমস্ত মনোমালিন্য সমাধান করো। ওয়াত্তাকুল্লাহ। আর এই ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন। সম্ভবত আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দয়া করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ও আয়াতে কারিমার শাব্দিক অর্থ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। ১,৫০০ বছর আগে নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআনে কারীম আয়াত নাজিল হওয়ার পরে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। পায়ে যদি কাটা ফোটে, মাথায় টের পায় না, পায় না যে পায়ে এক জায়গায় কাটা ফোটেছে, সাথে সাথে আমার মাথা বলে দেয় যে পায়ে অমুক জায়গা বা হাতের অমুক জায়গা কাটাটা ফুটেছে, ব্যথা লেগেছে। সাথে সাথে এই মাথা কিন্তু আপনাকে বলে দেয়। একজন মুসলিম আরেকজন মুসলিমের প্রতি ঠিক এরকম আয়না স্বরূপ। আরেকজন মুসলমানের কষ্ট আপনি যদি টের না পান, তার ব্যথায় ব্যতীত না হন, তাহলে আল্লাহর দরবারে আপনি মুসলিম হিসাবে পরিগণিত হতে পারেন না। নবীজি বলেছেন, ওই লোক কখনোই মুসলিম নয় যে অন্য মুসলমানের ভাইয়ের ব্যথায় নিজে ব্যতীত হয় না। সে কখনো মুসলিম নয়। কিয়ামতের ময়দানে নবীজি যদি তার উম্মত হিসাবে আর আল্লাহ যদি তার বান্দা হিসাবে আপনার স্বীকার না করে, আমাদের স্বীকার না করে, তাহলে আমাদের জীবনের পুরো ইবাদত, পুরো হায়াতের সমস্ত পুঁজি আল্লাহর দরবারে বরবাদ হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক হয়ে যাবে। এজন্য নবীজি বলেছেন, হাকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু। একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি ৬টা হক আছে, ৬টা দাবি আছে, ৬টা অধিকার আছে, ৬টা পাওনা আছে। যে কোনো মুসলমান, সে ভিনদেশি মুসলমানও যদি হয়, আপনার সাথে যদি রক্তের সম্পর্ক না থাকে, তারপরেও ওই লোকটা আপনার কাছে ৬টা অধিকার পাবে, আর আপনিও তার কাছে ৬টা অধিকার পাবেন। এটা ১,৫০০ বছর আগে
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আমাদের নবী বলেছেন। সুতরাং সামিনা ওয়া আতানা, নবীর কথা শুনতে হবে, নবীর কথা মানতে হবে, স্বীকার করে নিতে হবে। আসুন দেখি সেই 6টা অধিকার কি কি অধিকার নবীজি 1500 বছর আগে আমাদেরকে দিয়ে গিয়েছেন। আল্লাহর নবী বলেন, শোনো, 1 নম্বর অধিকার হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাইয়ের সঙ্গে যখন দেখা হবে সে যেন সাথে সাথেই সালাম বিনিময় করে। কি করে? সালাম। একজন মুসলমান আরেকজন মুসলমান ভাইয়ের সাক্ষাতেই সে সালাম বিনিময় করে। একটা দিনে যদি 1000 বারও যদি দেখা হয়, 100 বারও যদি দেখা হয়, আপনি এখানে সালাম দিয়েছেন, আবার ওই দিক থেকে একটু ঘুরে এসে আবার সামনে সামনে বেঁধে গেল, আপনি আবার সালাম দেন। বলেন সুবহানাল্লাহ। সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নাম। সালাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে শান্তি। সালাম শব্দের শাব্দিক অর্থ কি? শান্তি। এটা আল্লাহর সিফাতি নাম, এটা জান্নাতি একটা ভাষা। সম্মানিত ভাইরা, একজন মুসলমান আর একজন মুসলমানের সাক্ষাতে সালাম বিনিময় করবে। নবীজি বলেছেন, লোকটা যদি প্রতিদিন 20 বার শুদ্ধভাবে সালাম দিতে পারে কোনো মানুষকে, আর সালাম যিনি দেবেন আর যিনি শুনবেন তিনি যদি উত্তর দেন, তাহলে পরে ব্যক্তি 20টা সালামও যদি প্রতিদিন চালু রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটা মৃত্যুবরণ করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী হিসাবে কবুল করবেন। সালামের প্রচলন সমাজে ঘটাতে হবে। সালামের পদ্ধতি কি? বড়রা ছোটদেরকে সালাম দেবে, বড়রা ছোটদেরকে সালাম দেবে। আমরা তো সবসময় মনে করি ছোটরাই আমাদেরকে সালাম দেখ, নাকি? এটাই তো মনে করি। সমাজে ভ্রাতৃত্ববোধ, হিংসা, মনোমালিন্য সব দূর করার উত্তম মাধ্যম আছে বড়রা ছোটদেরকে সালাম দেবে। পিতা সন্তানকে সালাম দেবে, তাহলেই সন্তান বুঝবে আমার পিতাকে সালাম দেওয়া লাগবে, ঠিক কিনা? আর পিতা যদি সন্তানকে সালাম না দেয় তাহলে কিন্তু সন্তান বুঝবে না যে আমার পিতাকে সালাম দিতে হবে। স্বামী তার স্ত্রীকে আগে সালাম দেবে, তাহলে স্ত্রী বুঝবে স্বামীকে সালাম দেওয়া লাগবে। শিক্ষক তার ছাত্রদেরকে সালাম দেবে, তাহলে বুঝবে যে না, শিক্ষক যেহেতু আমাকে সালাম দেয়, সুতরাং আমি একজন ছাত্র হিসাবে আমার শিক্ষককে সালাম দিতে হবে। নেতা যখন তার কর্মীদেরকে সালাম দেবে, তখন কর্মীরাও সভ্য হিসেবে তার নেতাকে সালাম দেবে, ঠিক কিনা? এটাই বাস্তবতা। নবীজি বলেছেন যে যত উপরের র্যাঙ্কে থাকবে নিচের র্যাঙ্কের লোকদের সাথে সালাম বিনিময় করবে, তাহলে অন্তর থেকে হিংসা দূর হবে। কি দূর হবে? হিংসা দূর হয়ে যাবে, বিদ্বেষ দূর হয়ে যাবে। কিন্তু আমরা মনে করি বিশাল মৌলবী, এতবার হুজুর, ঠিক আছে না, আমি আগে সালাম দিই, এর কোনো কথা হইল না। আমি এত বড় লিডার, আমি এবার আগে সালাম দেবো, সবাই আমার সালাম দেবে। এরকম চিন্তা ভাবনা আমাদের ভিতরে সবচাইতে বেশি বিরাজ করে। সম্মানিত ভাইরা, আবার সালাম আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের, কয়েক প্রকারের। মনে করেন আরবি সালাম আছে, বাংলা সালাম আছে, ইংরেজি সালাম আছে, আছে না? এরকম সালাম দিচ্ছে, সালাম আলাইকুম, কি বলতেছে? সালাম আলাইকুম। সালাম আলাইকুম কোন সালাম হলো নাকি? সালাম আলাইকুম এরকম কোন সালাম হলো নাকি? হলো না। সালাম আলাইকুম এরকম কোন সালাম হলো না। নবীজি এরকম সালাম দিতে বলেন। সালাম এটা গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যদি বলেন সালাম আলাইকুম, এর অর্থ দাঁড়ালো তোর মৃত্যু হোক, তোর কি হোক? মৃত্যু হোক। তাহলে সালাম শব্দের শাব্দিক অর্থই হচ্ছে অপরের কল্যাণ কামনা করা। তা আপনি সালামের মাধ্যমে অপর মরিয়ে যাক, ধ্বংস হয়ে যাক, এই বদ্দুয়া যদি কামনা করেন, তাহলে কি হলো সালাম দেওয়া? সালাম দেওয়া হলো না। সম্মানিত ভাইরা, সালাম দিতে হবে, বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হচ্ছে শুদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা শিক্ষা দিয়েছেন নবীজি। এটা জান্নাতি একটা ভাষা।
আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ওয়াইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনে মাজিদ সূরাতুন নিসা 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 86 নম্বর আয়াতে কারিমা আল্লাহ বলতেছেন, ওয়াইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা। কোন ব্যক্তি যদি আপনার কল্যাণ কামনা করে তাহলে আপনিও কল্যাণ কামনা করেন উত্তম ভাবে। কিভাবে? উত্তম ভাবে। সালাম তো কল্যাণ কামনা করা, ঠিক কিনা? সালাম কল্যাণ কামনা করা। সালাম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে তোমার উপরে আল্লাহর অনুগ্রহ, দয়া, রহমত নাজিল হোক। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কল্যাণ কামনা করা। যেহেতু কোনো ব্যক্তি যদি আসসালামু আলাইকুম বলে, আল্লাহ বলছেন তুমি উত্তম পন্থায় তারও কল্যাণ কামনা করো। তাহলে উত্তম পন্থাটা কি হবে? আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি 2টা শব্দ আরো বেশি যোগ করে দিয়েছেন। কয়টা শব্দ? আরো 2টা শব্দ আপনি বেশি যোগ করে দিয়েছেন। প্রিয় ভাইরা আমার, আমরা এটা দিই না। বরং যদি তুমি না পারো, বেশি যোগ করতে না পারো, আল্লাহ এই কথাও বলেছেন মিনহা ওয়া রাদ্দুহা, হয়তো তুমি সমান সমান দাও। যদি বেশি না দিতে পারো তাহলে কি দাও? সমান সমান দাও। আসসালামু আলাইকুম বলেছেন, আপনি বলেন ওয়া আলাইকুম আসসালাম। এতটুকু বললো আপনার জন্য হক আদায় হয়ে যাবে। দেখেন আল্লাহর ভাষাটা কত সুন্দর। আল্লাহ বলছেন কেউ যদি তোমার কল্যাণ কামনা করে তাহলে তুমি তার প্রতি কল্যাণ কামনা করো উত্তম ভাবে। তার মানে সে তোমার যতটুকু কল্যাণ কামনা করেছে তার চাইতে বেশি কল্যাণ কামনা করো। সেটাও যদি তুমি না পারো, রুদ্দুহা, তাহলে তুমি সমান সমান করো। কি করো? সমান সমান করো। সম্মানিত ভাইরা, সালামটা হচ্ছে জান্নাতি ভাষা। কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার ফেরেশতা মণ্ডলী এবং হুর আর গেলেমানরা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে, গেটের মোড়ে মোড়ে দাঁড়িয়ে, গেটের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বান্দাদেরকে, ডানপন্থী লোকদেরকে সালাম দেবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। এই যে ইয়ামিন শব্দ আল্লাহ বলেছেন, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। কিয়ামতের ময়দানে ডানপন্থী লোকদেরকে সালাম দেওয়া হবে। কোন পন্থী? ইয়ামিন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কি? ডানপন্থী। আর শিমাল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বামপন্থী। মুসলমান ঘরের সন্তান নিজেকে বামপন্থী পরিচয় দিতে গর্ববোধ করে, অথচ কিয়ামতের ময়দানে সকল বামপন্থীরা জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ নিজে বলেছেন কোরআন কারীমের ভিতরে, মুসলমান ঘরের সন্তান নিজেকে বামপন্থী হিসেবে পরিচয় দিতে লজ্জাবোধ করা উচিত। কারণ আল্লাহ নিজে বামপন্থীদেরকে পছন্দ করে না। বামপন্থীরা ঘৃণিত, আল্লাহর কাছে ঘৃণিত। সম্মানিত ভাইরা, তাহলে বলছেন ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন। কিয়ামতের ময়দানে ডানপন্থী যারা তাদেরকে কি করবেন? সালাম দেবেন। ডানপন্থী হচ্ছে নবীরা, ডানপন্থী হচ্ছে সাহাবায়ে কিরামরা, নাবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন। পৃথিবীর সকল নেক মানুষেরা, আল্লাহর নেককার বান্দারা হচ্ছে ডানপন্থী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং জীবনটাকে ডানপন্থীদের সাথে আপনি জড়াবেন, কারণ ডানপন্থীদের ভালোবাসে কে? আরো জোরে, আল্লাহ ভালোবাসেন। সম্মানিত ভাইরা, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মোড়ে মোড়ে, জান্নাতের দরজার সামনে, গেটের সামনে দাঁড়িয়ে হুর আর গেলেমান আর ফেরেশতারা বলবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তোমাদের প্রতি সালাম। তোমরা দুনিয়া অনেক কষ্ট করেছিলে, রাত জেগে তাহাজ্জুদ পড়েছিলে, জীবনটাকে আল্লাহর জন্য কুরবানি করে দিয়েছিলে। এই কষ্টের বিনিময় আজকে তোমাদের জান্নাত দেওয়া হলো। তোমাদেরকে সালাম, ওয়েলকাম, তোমরা জান্নাতে প্রবেশ করো। এরকম সালাম সব জায়গায় সালাম প্রচলন করা উচিত।
কারণ সালাম যদি সমাজে বেশি বেশি প্রচলন হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে, ভালোবাসা তৈরি হবে, হিংসা বিদ্বেষ কলহ মারামারি দ্বন্দ্ব এগুলো দূর হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমি প্রথমেই বলে দিয়েছি যে সালামটা কিভাবে দিতে হবে। বড়রা আগে ছোটদেরকে দেবে, শিক্ষক তার ছাত্রদেরকে দেবে, স্বামী তার স্ত্রীকে দেবে, নেতা তার কর্মীদেরকে দেবে, তাহলে এই সমাজে ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। কিন্তু আপনি সালাম পিছন থেকে দিতে পারেন না। সালাম কি পিছন দিক থেকে দেওয়া যায়? সালাম দিতে হয় সামনে সামনে। সালাম দিতে কি সামনে সামনে দিতে হয়। মনে করেন একজন নামাজ আদায় করতেছে, আপনি মসজিদে ঢুকলেন, পিছন দিক থেকে বরে সালাম দিয়ে দিলেন, এই সালাম দেওয়া আপনার জন্য শরীয়ত সম্মত নয়। কারণ যে নামাজে দাঁড়িয়ে আছে, সালাম দেওয়া সুন্নত, নামাজে সালাম দেওয়া সুন্নত, আর সালামের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। জবাব দেওয়া কি? যে লোকটা নামাজে দাঁড়িয়ে আছে, এখন আপনার সালাম শুনলো, এখন কি করবো? নামাজ পড়বে না জবাব দেবে? বলেন, বিপদ না তার জন্য? এই জন্য পিছন দিক থেকে এসে সালাম দেওয়া যাবে না, সালাম দিতে হবে সামনে সামনে। সালাম দিতে হবে কি? সামনে সামনে। সম্মানিত ভাইরা, একজন অতিথি যদি বাড়িতে আসে তাকে সালাম দিতে হবে। কোনো মানুষ যদি বাড়িতে প্রবেশ করে তারপরও সালাম দিতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন ১,৫০০ বছর আগে কোরআনে কারিমের ভিতরে বর্ণনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম ইলা আখির আয়া। সূরাতুন নূরের ২৭ নম্বর আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। হে ঈমানদাররা, তোমরা যখন নিজের ঘরে হোক অন্যর ঘরে হোক, তোমরা যখন প্রবেশ করবে আগে সালাম দাও, অনুমতি নাও, তারপরে প্রবেশ করো। কে বলেছে? আল্লাহ বলেছেন আগে সালাম দাও, তারপরে অনুমতি নাও, এরপরে প্রবেশ করো। সালাম দেওয়ার পরে অনুমতি যদি না দেয়, তাহলে সন্তুষ্ট চিন্তে তুমি বাড়ি চলে যাবে। কৈফত করতে পারবে না, শাকায়েত করতে পারবে না যে আমি এত দূর রাস্তা অতিক্রম করে অমুকের সাথে দেখা সাক্ষাৎ করতে এসেছিলাম, সে কথা বলেছে, সালামও দিয়েছে, কিন্তু বাড়ির ভিতরে প্রবেশের ক্ষমতা দিইনি, অধিকার দিইনি। এ তো অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই। ওটা আল্লাহ বলে দিয়েছেন। কারণ ওর বাড়ির ভিতরে কোন অশান্তিতে আছে আমি জানি না। আমি জানি লোকটা হয়তো পেরেশানিতে থাকতে পারে, হয়তো অন্য কোনো ঝামেলাতে আসে, তার বাড়ির ভিতরে ঢুকলে হয়তো সমস্যা হতে পারে। এই জন্য বলেছেন, ভাই এখন আপনার সাথে কথা বলার সময় না, আপনি চলে যান, পরে কথা বলবেন। আপনি সন্তুষ্ট চিত্তে বাড়ি ফেরত আসবেন, কোনো কৈফত কোনো শাকায়েত করতে পারবেন না। এটা আল্লাহ বলে দিয়েছে। কিন্তু আমরা 10 মাইল দূরের থেকে হেঁটে যদি কারোর বাড়ির কাছে যায়, সালাম দেওয়ার পরে কথা বলার পরে বাড়িতে যদি ঢুকতে না দেয়, ফেরত দেয়, তাহলে সম্পর্ক সারা জীবন কি শেষ? একদিনই শেষ, আর কিচ্ছু লাগবে না। অথচ আল্লাহ বলেছে সন্তুষ্ট চিন্তে বাড়ি ফিরে যাবে, খবরদার কথা কমা না। সম্মানিত ভাইরা, কোন মানুষ যখন জীবন পরিচালনা করবে, আল্লাহ সালামের ব্যাপারে, মূর্খদের ব্যাপারে এরকম একটা সতর্কবাণী ইমানদারদের জন্য নাজিল করেছেন। وَإِذَا سَمِعُوا اللَّغْوَ أَعْرَضُوا عَنْهُ وَقَالُوا لَنَا أَعْمَالُنَا وَلَكُمْ أَعْمَالُكُمْ سَلَامٌ عَلَيْكُمْ لَا نَبْتَغِي الْجَاهِلِينَ। ইমানদাররা কখনো অনর্থক কথাবার্তার ভিতরে শামিল হয় না। কোনো ব্যক্তি যদি অনর্থক কোনো বাজে কথাবার্তা বলে, ইমানদাররা সেখান থেকে ভেগে যায়, বলে আমাদের আমল আমাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য। সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আর আমরা কখনো জাহেলদের সাথে মিশব না, কারণ জাহেলদের সাথে মিশা আল্লাহ তাআলা আমাদের জন্য বৈধ করেন নাই। এজন্য জাহেলদেরকে এড়িয়ে চলার জন্য আল্লাহ তাআলা ইমানদারদেরকে নির্দেশ প্রদান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। মূর্খ, স্বার্থপর একটা জাহেল, তার কাছে বসে থাকলে পারে হয়তো সে আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কথা বলতেছে, সেই জায়গায় বসে থাকা ইমানদারদের জন্য জায়েজ নয়। বরং সেখান থেকে তোমরা সালাম দিয়ে, ভাই সালাম, আপনার সাথে কোনো কথা নেই, চলে গেলাম, এটা আল্লাহ নির্দেশ দিয়েছেন। এটা হচ্ছে 1 নম্বর। প্রথমে বলেছি হাকুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু। একজন মুসলমান আর একজন মুসলমানের উপরে
ছয়টা হক আছে, ছয়টা দাবি আছে, ছয়টা অধিকার আছে। কোনো ব্যক্তি যদি এই অধিকার, এই হক যদি দাবি আদায় না করে, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিনের সামনে ধরা পড়ে যাবে। তার এক নম্বর হচ্ছে, একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে বিনিময় ব্যক্তি সালাম দেবে। কি দেবে? সালাম দেবে। এই সালাম দেওয়া হচ্ছে সুন্নাত। সালাম দেওয়া কি? সুন্নাত। এবার আসেন দ্বিতীয় নাম্বার। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি রোগগ্রস্ত হয়, রোগ আক্রান্ত শোনার সাথে সাথেই তোমরা ওই ব্যক্তিকে দেখতে যাবে। ওটা আমার দলের লোক হলো কি হলো না, ওটা আমার সমাজের লোক হলো কি হলো না, আমার পরিবারের লোক হলো কি হলো না, যেহেতু আমার মুসলিম ভাই, আমি শুনেছি লোকটা রোগগ্রস্ত, দূরের থেকে হোক কাছে যেয়ে হোক তার জন্য কল্যাণ কামনা করো, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করো, আল্লাহ লোকটা বিপদে পড়েছে, লোকটাকে তুমি ভালো করে দাও। কিন্তু আমরা এটা বুঝি না, আমরা এটা চিনি না। আগে দেখি যে লোকটা আমার দলের লোক কিনা, রোগগ্রস্ত হয়েছে তারপরে যাব, এরকম চিন্তা ভাবনা আমার ভিতরে আসে না। খবরদার, এরকম আসার কোনো কারণ নেই। এই যে ফজরের নামাজ আর আসরের নামাজ, ইমাম সাহেব নামাজ পড়ার পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়ায়, ঘুরে বসে কিনা? ফজরের নামাজ আর আসরের নামাজ ইমাম সাহেব অন্যান্য ওয়াক্তেই নামাজ পড়ানোর পরে মুসল্লিদের দিকে ঘুরে দাঁড়ায় না, ঘুরে বসে না। কিন্তু ফজরের নামাজ আর আসরের নামাজের পরে মুসল্লিদের দিকে ঘুরে বসার কারণটা কি? নবীজি নামাজ আদায় করতেন, ফজরের নামাজ আসরের নামাজ এরকম ঘুরে বসতেন। কোন সাহাবা যদি একাধারে কয়েকদিন মসজিদে অনুপস্থিত থাকতো, তাহলে সাহাবাই কিরামদেরকে বলতেন, দেখো তো আমার অমুক সাহাবা আসতেছে না, তার কি হয়েছে? সাহাবীরা খোঁজ দিয়ে বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবা অসুস্থ। নবীজি তখন দেখতে যেতেন। কি করতেন? দেখতে যেতেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা বর্ণনা হয়েছে, ক্ষুধার্ত ব্যক্তিকে তোমরা খাবার দেবে। রোগী যদি তোমরা শোনো কোনো ব্যক্তি রোগগ্রস্ত হয়েছে, তার পরিচর্যা করবে। আর যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে বন্দী হয়, অন্যায়ভাবে রাষ্ট্র কর্তৃক যদি বন্দী হয়, তাহলে তার মুক্তির ব্যবস্থা করে দেবে। যদি করো এই তিনটা কাজ, নবীজি বলেছেন জান্নাতের ভিতরে তোমার জন্য একটা স্পেশালি ঘর আল্লাহ তৈরি করে দেবেন। তুমি যদি এই কাজটা করো, ক্ষুধার্তকে খেতে দাও, রোগীকে পরিচর্যা করো, আর তোমরা কি করো? বন্দীদেরকে মুক্তি করো। এই কাজগুলো যদি করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে একটা স্পেশালি ঘর তৈরি করে দেবেন। সম্মানিত ভাইয়েরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, কিয়ামতের ময়দানে কোন এক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কাছে ডাকবেন আর বান্দাকে বলবেন, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি কেন আমারে দেখতে যাওনি? আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার কেন খাবার দাওনি? আমি বস্ত্রহীন ছিলাম, কেন আমাকে বস্ত্র পরিধান করোনি? বান্দা তখন বলবে, আল্লাহ তুমি হচ্ছে রব্বুল আলামিন। আল্লাহ কি? রব্বুল আলামিন। আল্লাহ নিজেই বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগতের মালিক হচ্ছেন আল্লাহ। জোরে বলেন কে? বান্দা তখন আল্লাহর দরবারে বলবে, আল্লাহ তুমি হচ্ছ রব্বুল আলামিন, তুমি আবার কিভাবে রোগগ্রস্ত হও, তুমি আবার কিভাবে ক্ষুধার্ত হও, বস্ত্রহীন হও, আমি তো বুঝি না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমার বাড়ির পাশে অমুক ব্যক্তি রোগগ্রস্ত ছিল, তুমি কেন তাকে দেখতে যাওনি, সেবা দাওনি, পরিচর্যা করনি? তোমার বাড়ির প্রতিবেশী একজন ক্ষুধার্ত ছিল, তাকে কেন খেতে দাওনি? তোমার বাড়ির একজন প্রতিবেশী চলার সাথী বস্ত্রহীন ছিল, তাকে কেন বস্ত্র দাওনি? তাকে দোয়াই মানে হচ্ছে, তাকে সেবা করাই মানে হচ্ছে, তাকে দেখতে যাওয়াই মানে হচ্ছে আমি রব্বুল আলামিনকে সেবা করা, দেখতে যাওয়া, বস্ত্র পরিধান করা। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে বান্দার হক আদায় করা মানেই হচ্ছে আল্লাহর হক আদায় করা। বান্দার হক আদায় করার মানে হচ্ছে কি? আল্লাহর হক আদায় করা। সম্মানিত ভাইরা, আমরা যারা লেখাপড়া করেছি, স্কুলে হোক আর মাদ্রাসায় হোক, অনেক সময়
হয়তো এই সাবজেক্টটা এখন উঠে গেছে, যেহেতু শিক্ষা ব্যবস্থার উপরে গভীর ষড়যন্ত্র চলতেছে। শিক্ষা ব্যবস্থাটা, ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে 4 সাবজেক্ট তৈরি করে দেওয়া হয়েছে। এই যে ম্যাট্রিক পরীক্ষা হয়ে গেল, করোনার অজুহাত দিয়ে ধর্মীয় সাবজেক্টের পরীক্ষা নেওয়া হয়নি। আপনি এটা সহজ মনে করতেছেন, কিন্তু আমি এটা সহজ মনে করি না। কারণ এটা ইসলাম এবং মুসলমানদের উপরে গভীর একটা ষড়যন্ত্র। কারণ এই জাতিকে ধর্মহীন করে দিতে পারলে জাতিকে নাস্তিক বানিয়ে অন্যদিকে নিয়ে যাওয়া যাবে। এই গভীর ষড়যন্ত্র ৯৬% মুসলমানের উপরে চলতেছে। যারা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আগের বইগুলো তো দেখবেন একটা ঘটনা ছিল, নবীর ঘটনা। এখন ওগুলো নেই, তুলে দেওয়া হয়েছে যে একজন বুড়ি প্রতিদিন বিশ্ব নবীর রাস্তায় কাটা দিত। কি দিত? করেন এই ঘটনাটা? বইতে ছিল। একজন বুড়ি নবীজির রাস্তায় কাটা দিত। হঠাৎ করে নবীজি চলতে চলতে কয়েকদিন দেখলেন বুড়ি আর কাটা দেয় না। নবীজি চিন্তা করলেন, কি হলো বুড়িমার কাটা দেয় না, কারণটা কি? একটু খোঁজ করে আসি, দেখি বুড়িমা কি করে। নবীজি দিয়ে দেখলেন বুড়িমা এই জন্যই কাটা দেয় না, কারণ বুড়িমা কয়েকদিন হলো অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে। কয়েকদিন হলো অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছে, এজন্য বুড়িমা কাটা দিতে পারে। নবীজি মাতার শিয়রের কাছে বসলেন, দোয়া করলেন, কিছু ফল নিয়ে বুড়িমাকে দিয়ে দিলেন। রোগী দেখতে গেলে ফল নিয়ে যেতে হবে, এটা কে বলেছে? আল্লাহ বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। কথা বোঝে না, খালি আন্দাজে কথা বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো রোগী দেখতে যাবে তখন কিছু ফল সামগ্রিক নিয়ে যাবে তার জন্য। নবীজি মাতার কাছে কিছু ফল রেখে আসতেন, ঘরটা পরিচর্যা করে চলে আসতেন। বুড়ি যখন ঘুম থেকে উঠতেন, হুঁশ ফেরতেন, ঘরটা পরিচর্যা দেখে মাতার কাছে ফল দেখে চিন্তা করতেন, এই কাজটা কে করলো? এরকম নবীজি কয়েকদিন একই কাজ করার কারণে বুড়ি চিন্তা করলেন, এরকম কাজ তো আর কেউ করতে পারে না। এই জামানার আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো এই কাজটা করেছে। তিনি বুড়িমা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ নিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আসলেন, সব হাল হাকিকত শুনলেন, জানালেন। আর বুড়িমা নবীজির হাতে হাত দিয়ে সাথে সাথে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা আছে, আমরা ইতিহাসে পড়েছি, ইসলামী সাহিত্যে পড়েছি ঘটনা। এগুলো এখন আর নাই। আবু বকরের ঘটনা, অমুকের ঘটনা, তমুকের ঘটনা, ইসলামের ঘটনা, অনেক কিছু উঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো অশুভ সংকেত। এগুলো আপনি বুঝতেছেন না, আমি কিন্তু ধর্মীয় বিষয় জানি তাই বলতেছি। আমি মাঝে মাঝে কথাটা বলি, যদি এই ব্যবস্থা চালু থাকে তাহলে আগামী দিনে এরকম হবে, হয়তো আমি এখন বেঁচে আছি, এই জেনারেশন বেঁচে আছে, আমার আব্বা মারা গেছে, দাদা মারা গেছে, দাদি মারা গেছে, আত্মীয়বর্গ আত্মীয় স্বজন মারা গেছে, তার কবরের পাশে দাঁড়িয়ে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার বাপের জন্য, আমার দাদার জন্য, মুসলিম ভাইয়ের জন্য কবরের পাশে দাঁড়িয়ে আমি আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে কাঁদতে পারি। কিন্তু এই শিক্ষা ব্যবস্থা যদি এরকম পরিবর্তন হয়ে নাস্তিক্যবাদী শিক্ষা ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়, তাহলে এই জেনারেশন চলে যাওয়ার পরে আমাদের সন্তানেরা আমাদের কবরের পাশে দাঁড়িয়ে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করা তারা ভুলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? তারা ভুলে যাবে। প্রিয় ভাইরা, একজন আরেকজনের প্রতি কল্যাণ কামনা করা এটা আল্লাহর নির্দেশ। সে জীবিত হোক, সে কি মৃত হোক, এ তথ্যটাও ভুলে যাবে। ফেরাউন একদিনে কিন্তু আল্লাহ দাবি করেনি, রব দাবি করেনি। বাদশা তৈমুর যখন ইন্তেকাল করলেন, ফেরাউন ক্ষমতায় আসলেন, হামানের কাছে বলছে, বন্ধু মেলাদিন তো রাজ্য পরিচালনা করলাম, আমার তো শখ জাগে, আমি রব দাবি করব। হামান বলছে, বন্ধু খবরদার, কারণ বাদশা তৈমুর একজন ভালো মানুষ ছিল, আর তার এই জাতির ভিতরে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করেছিল। এই ধর্মীয় শিক্ষায় শিক্ষিত মানুষগুলো যত সময় পর্যন্ত চলে না যাবে, তত সময় পর্যন্ত তুমি এই দাবি করলে তোমার পিঠির উপরে পানিশমেন্ট শুরু হবে। সুতরাং কি করতে হবে? ধর্মীয় শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিতে হবে। আর এই জেনারেশন যখন মরে যাবে, অন্য জেনারেশন যখন তোমার সামনে আসবে, ধর্মীয় যখন জ্ঞান থাকবে না, তাদের সামনে যদি তুমি রব দাবি করো, আল্লাহ দাবি করো, তাহলে ওরা কিছু বুঝতেই পারবে না যে আসল বিষয়টা কি। কথা কি বোঝাতে পারছে? ধর্মীয় জ্ঞান এমন একটি জ্ঞান যা মানুষকে সঠিক রাস্তায়, ধর্মীয় জ্ঞান এমন একটি জ্ঞান যা মানুষকে সঠিক রাস্তায় কি করে? সাহায্য করে চলতে।
সম্মানিত ভাইরা, এটা আছে 2 নাম্বার। কয় নাম্বার গেল? বলেছি কয়টা? একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি হক কয়টা? 6টা হক, 2টা গেল। 3 নাম্বার, 1500 বছর আগে নবীজি বলেছেন একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি 6টা হক আছে, দাবি আছে। ওর 3 নাম্বার আছে, কোন মুসলমান যদি আপনাকে দাওয়াত দেয়, কি দেয়? দাওয়াত দেয়। নবীজি বলেছেন দাওয়াতটা তুমি কবুল করো। দাওয়াতটা কি করো? দাওয়াতটা কবুল করো। সে গরিব মানুষ হোক, নিঃস্ব গরিব মানুষ হোক, তারপরেও যেহেতু আপনাকে দাওয়াত দিয়েছে, আপনি একজন লিডার, আপনি সামাজিক একজন মাতব্বর, আপনি একজন আলেম, লোকটা দাওয়াত দিয়েছে, খবরদার কোনো হিংসা করবেন না। উদার হস্তে বুকে জড়িয়ে নেন আর বলেন হ্যাঁ আপনার দাওয়াত আমি গ্রহণ করলাম, নিশ্চয় আপনার দাওয়াত আমি যাব। সে যদি বাড়িতে যেয়ে তার বসার জায়গা নেই, উঠানের উপর একটা পাটি বেড়ে বসতে দিয়েছে, একটা ফিরাই বসতে দিয়েছে, তারপরও আপনি সন্তুষ্ট চিনতে সেখানে বসেন, কিছু আপ্যায়ন করলে খেয়ে আসেন। এটা রসুলের সুন্নাহ। এটা রসুলের কি সুন্নাহ? দাওয়াত আছে 2 প্রকার, একটা আছে খাওয়ার দাওয়াত আর একটা আছে ধর্মীয় দাওয়াত। আর একটা কি? ধর্মীয় দাওয়াত। ধর্মীয় দাওয়াত যদি কোনো মানুষ দেয় তাহলে চিন্তা ভাবনা করে কথা বলবেন। হয়তো আপনার মনে আপনি এই মতবাদটাকে পছন্দ করেন না, হয়তো এই জিনিসটাকে পছন্দ করেন না, কিন্তু লোকটাকে দাওয়াত দেওয়ার পরেই হয়তো উগ্র মেজাজি দেখালেন অথবা অন্য কোনো কিছু বলে দিলেন, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহ দরবার আসামি হতে হবে আপনাকে। কারণ লোকটা বিনা স্বার্থে, বিনা পরিশ্রমে আপনার কাছ থেকে কোনো পারিশ্রমিক ছাড়াই কি করতেছে? ইসলামের দিকে, কোরআনের দিকে, আল্লাহর দিকে, রসুলের দিকে আপনারা দাওয়াত দেয়। আপনি তার সাথে ভালো ব্যবহার করেন। এটা হচ্ছে 3 নাম্বার। নবীজি বলেছেন 4 নাম্বার অধিকার আছে, কোন মানুষ যদি কোনো মানুষের কাছে উপদেশ চায় অথবা সাহায্য চায় তাহলে তোমরা সাহায্য দেবে, ভালো উপদেশ দেবে। খবরদার কোনো কুবুদ্ধি, খারাপ বুদ্ধি তাকে দিও না। কারণ একটা কুবুদ্ধি দিয়ে দিলে, খারাপ বুদ্ধি দিয়ে দিলে, খারাপ পরামর্শ তাকে দিয়ে দিলে হয়তো লোকটা সেই কাজ করার কারণে লোকটা পথভ্রষ্ট হয়ে যেতে পারে, বিপদগ্রস্ত হতে পারে, ক্ষতিগ্রস্ত হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? আমি একটা লোককে, আমার বাস্তব চক্ষুষ প্রমাণ, এক দোকানদার দোকানে বিভিন্ন ধরনের মাল বিক্রি করে। তার দোকানে ফ্রিজ আছে। কি আছে? ফ্রিজের ভিতরে বিভিন্ন ধরনের কোমল পানি কি করে? থিয়ে বিক্রি করে। বেচারাটা বেশি শিক্ষিত না, অর্ধশিক্ষিত, বুঝটু সৃষ্টি কম। একজন এসে বলতেছে, শোনো, তোমার দোকানে তো ডিজেল, পেট্রোল, মোবাইল সবই তো পাওয়া যায় দেখতেছি, তুমি কি জানো তোমার এই ফ্রিজের ভিতরে ডিজেল, পেট্রোল আর মোবাইল থিয়ে যদি বেচতে পারো তাহলে 5 টাকা বেশি দামে বেচা যাবে। 5 টাকা কি বেশি দামে বেচা যাবে। লোকটা মনে করেছে তাহলে তাই ডিজেল, পেট্রোল যদি ফ্রিজের ভিতরে থিয়ে বিক্রি করা যায় তাহলে মনে হয় বেশি দামে বেচা যায়। আমার চক্ষুষ দেখা জিনিস বলছি। লোকটা হয়তো বুঝেনি, উনি বোতলজাত করে ফ্রিজের ভিতরে পেট্রোল, ডিজেল এগুলো ভরেছে। আর ফ্রিজের ভিতরে বিভিন্ন ধরনের খাদ্য আছে, ওই গন্ধেই ফ্রিজের অন্যান্য খাদ্যগুলো কি হয়ে গেছে? 2-1 দিন পরে নষ্ট হয়ে গেছে। এই যে লোকটাকে কুবুদ্ধি দিয়ে দেওয়া হলো, কুপরামর্শ দিয়ে দেওয়া হলো, হয়তো লোকটা বোকা হতে পারে। আমার এই কুপরামর্শের কারণে লোকটা পথভ্রষ্ট হতে পারে, বিপদগ্রস্ত হতে পারে, বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে। এই জন্য নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি তোমার কাছে পরামর্শ চায়, সাহায্য চাই, তাহলে তুমি তাকে সৎ সাহায্য দাও, ভালো সাহায্য দাও, ভালো পরামর্শ দাও। এটা বিশ্বনবীর সুন্নাহ। এটা বিশ্বনবীর কি সুন্নাহ। এবার একটা তথ্য বলি। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিকাফে আছেন। একজন লোক এসে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ভাই আমি বিপদে পড়েছি, আপনার সাহায্যের প্রয়োজন। আর আপনার সাহায্য যদি আমি পাই তাহলে বিপদ থেকে আমি উদ্ধার হয়ে যাব। তবে এক জায়গায় আপনাকে যাওয়া লাগবে, অমুক জায়গায় যাওয়া লাগবে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কথা শোনার সাথে সাথেই মসজিদ থেকে বের হয়ে চলে যাচ্ছেন লোকটাকে সাহায্য করার জন্য। অথচ ইতিকাফ থাকলে কি মসজিদের বাইরে যাওয়া যায় নাকি? যাওয়া যায় না। এটা কোরআনে শরীফের ভিতরে আছে কয়েকটা কারণ ছাড়া। কিন্তু আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকটা বিপদে পড়েছে, তাকে সাহায্য চেয়েছে, সাহায্য করার জন্য ইতিকাফ ভঙ্গ করে তিনি দূরে চলে যাচ্ছেন। একজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও
ও আবু যার গিফারি, তুমি তো ইতিকাফে রয়েছে, ইতিকাফ থাকলে তো মসজিদের বাইরে যাওয়া যায় না কাজের জন্য। তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমার নবীজি বলেছেন, কোনো মানুষ যদি বিপদগ্রস্ত হয় আর ওই লোকটা যদি কোনো বিপদের সাহায্য সে তোমার কাছে যদি আসে, বিনা স্বার্থে, বিনা অর্থিক, বিনা পারিশ্রমে ওই লোকটাকে যদি তুমি সহযোগিতা করতে পারো, সাহায্য করো, তাহলে আল্লাহর নবী বলেছেন 10 বছর ইতিকাফে থাকলে যে সওয়াব আমলনামায় লেখা হবে, তোমার আমলনামায় সেই রকম সওয়াব লেখা হবে। একটা লোক বিপদে পড়েছে, সাহায্যের জন্য এগিয়ে যান। নবীজি বলেছেন, একটা লোক 10 বছর ইতিকাফ থাকলে, 10 বছর মসজিদে বসে ইতিকাফে থাকলে যে সওয়াব তার আমলনামায় লেখা হবে, একজন ব্যক্তির সাহায্য করলে পারে সেরকম পরিমাণ সওয়াব আপনার আমলনামায় কি হবে, লেখা হবে। কিন্তু আমরা এখন সব সময় দেখি ও আমার দলের লোক কিনা, ও আমার কি দলের লোক কিনা। এইটাই হচ্ছে আমাদের নেশা। আমরা সালাম পর্যন্ত হিংসা করে দিই না, আগে দেখি মাথার টুপি কোন দিকে আছে, কোন গ্রুপের লোক, ঠিক কিনা? ঠিক না? আমার মাথায় যদি 5 কলি থাকে তাহলে 5 কলি আলাদাদেরকে সালাম দিই। 5 কলি আলাদা যদি দেখে যায় মাথায় গোল টুপি, তাহলে বুঝা যাচ্ছে জামাইতে হুজুর নাকি, ওরা সালাম দেওয়া যাবে না। এই হচ্ছে হিংসা হিংসি চলতেছে আমাদের সমাজে। খবরদার, এরকম হিংসা করা, হিংসা মানুষের আমল নষ্ট করে দেয়। হিংসা মানুষের আমল কি করে দেয়? নষ্ট করে দেয়, পুড়িয়ে দেয়। কয়েকটা কারণে মানুষের আমল পুড়িয়ে যায়, নষ্ট হয়ে যায়। তার ভিতরে একটা হচ্ছে হিংসা, তার ভিতরে একটা কি হিংসা। হিংসা করা যাবে না। উদার হস্তে মানুষের কাছে এগিয়ে যান, দেখবেন ভালোবাসা আদায় করা লাগবে না। আল্লাহর তরফের থেকে আপনার গ্রহণযোগ্যতা, ভালোবাসা, মানুষের অন্তর থেকে আপনার জন্য দোয়া আসবে, ঠিক কিনা? দোয়া আসবে, মানুষ দূর থেকে আপনার জন্য দোয়া করবে, লোকটা খুব ভালো। সম্মানিত ভাইরা, এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে, নবীজি বলেছেন, কোন মুসলমান যদি হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলে, তাহলে তুমি আলহামদুলিল্লাহর বিপরীত তুমি জবাব দেবে। কে বলতেছেন? নবীজি। কে বলতেছেন? নবীজি। আমরা হাসি দিই, হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ বলি। কেন বলি? কারণ কি জানেন? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তৈরি করেছিলেন। কোন হাতে? নিজ হাতে। এই পৃথিবীতে আসমান তৈরি করেছেন আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা? আল্লাহর কোনো কিছু তৈরি করতে কি হাত দেওয়ার প্রয়োজন আছে? প্রয়োজন নেই। আল্লাহ শুধু বলবেন কুন, অটোমেটিক হয়ে যাবে। শুধু বলবেন ফায়াকুন, অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। আল্লাহ আকাশ তৈরি করেছেন কোন শব্দ দ্বারা? জমিন তৈরি করেছেন কোন শব্দ দ্বারা? এর মধ্যবর্তী স্থানে থাকা সকল জিনিসগুলো তৈরি করেছেন কোন শব্দ দ্বারা? কিন্তু মানুষকে আল্লাহ তাআলা কোন শব্দ দ্বারা তৈরি করেন নাই? আল্লাহ মানুষকে তৈরি করেছেন নিজের হাত দ্বারা। কি দ্বারা? তাহলে আল্লাহ আমাদের ভালো কম বাসে না বেশি বাসে? আরো জোরে, বেশি বাসে। ওয়াল্লাযী সাওয়ারাকুম ফিল আরহাম, আমি মানুষকে তৈরি করেছি আমার নিজের 2 হাত দ্বারা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আপনাকে খুব ভালোবাসে, আপনি হয়তো জানেন না। এজন্য আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। দেখবেন কাবা শরীফের গায়ে যারা হজ করতে গেছে, কাবা শরীফের গায়ে এই স্বর্ণ অক্ষর দিয়ে এই আয়াতটা লেখা আছে, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। বান্দা যদি হাঁটি পায় আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ায় বান্দার দিকে আসে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে অনেক ভালোবাসে, মহব্বত করে, কিন্তু আমি তা বুঝি না, জানি না। সম্মানিত ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৈরি করলেন। তৈরি করার পরে রূহ ফুঁকে দিলেন তার শরীরের মধ্যে। রূহ ফুঁকে দিয়েছিলেন নাক দিয়ে। কি দিয়ে? নাক দিয়ে দিয়েছিলেন রূহ। আর নাকের ভিতরে যদি কোনো জিনিস দেওয়া যায়, কাটি দেওয়া যায়, দেখবেন বিড়বিড় করে, ঠিক কিনা? বিড়বিড় করে না? বিড়বিড় করে। আর এই বিড়বিড় করার কারণে মানুষ অটোমেটিক নিজের অজান্তেই কিন্তু হাসি দিয়ে দেয়। আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন রূহ ফুঁকে দিলেন, অটোমেটিক নাকটা বিড়বিড় করতেছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসি দিলেন, আর হাসি দেওয়ার সাথে সাথেই নিজের থেকেই তিনি বললেন আলহামদুলিল্লাহ।